দেখছেন এই সময়ের বাণিজ্য। ঈদের পর এখনও বেচাকেনায় জমেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 120 টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তোফাজ্জল, রাজধানীতে আসলে মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে ঈদের পর থেকেই। ঈদের আগে যে মূল্য বৃদ্ধি পেয়েছিল সেই মূল্য বৃদ্ধির পরে আবার দ্বিতীয় দফায় মূল্য বৃদ্ধি পেয়েছে। ঈদের পরে এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে এবং 10,000 টাকা যে এখানে পরিবহন খরচ ছিল সেখানে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত হয়েছে, যে কারণে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অন্যদিকে ঈদের পরে নানান প্রোগ্রামের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য মুরগির চাহিদাও বেড়েছে, যে কারণে দেশি মুরগি, ব্রয়লার মুরগি সহ অন্যান্য যে মুরগি রয়েছে সেই মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে রাজধানীতে এখনও সবগুলো বাজারে ঠিকভাবে সব দোকান খোলেনি, না খোলার কারণেও একটা সংকট তৈরি হয়েছে। যে সেক্ষেত্রে আমরা দেখি সবজির বাজার বা অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ দোকান খোলা না থাকার কারণেও দামের একটা হেরফের দেখা যাচ্ছে। সবজিতে আমরা দেখেছি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রেতা সংকট থাকার কারণেও দোকানিরা দোকান ভেদে দামের একটা হেরফের দেখা যাচ্ছে, যে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বৃদ্ধির কারণে সবজির দামেও প্রভাব পড়েছে। মাছের দামে আমরা দেখেছি মাছের দামেও প্রভাব পড়েছে পরিবহন খরচ বৃদ্ধির কারণে, এবং মাছের দাম দেখা যায় 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে বাজার দর সম্পর্কে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।